দেখতেই পাচ্ছেন আমার এই টগর গাছটি একেবারে বিবর্ণ অবস্থায় হয়েছে এবং ডরমেন্সি পিরিয়ড প্রায় মধ্য অবস্থায়। আর কিছুদিনের মধ্যেই ডরমেন্সি পিরিয়ড কেটে যাবে। তো ডরমেন্সি পিরিয়ড কাটার আগেই কিন্তু আমাকে এই যে শাখা প্রশাখাগুলো অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাকে কেটে কিন্তু সমান করে নিতে হবে, কারণ এখান থেকে নতুন নতুন শাখা বেরোবে এবং নতুন কচি পাতাতেই কিন্তু ফুল আসে। মনে রাখতে এই টগরের কিন্তু পুরাতন ডগাতে ফুল আসে না, তাই আমাকে এটা সম্পূর্ণ প্রুনিং করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এই যে এইভাবে একেবারে সম্পূর্ণ প্রুনিং করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এই যে একেবারে প্রুনিং করে নিলাম সম্পূর্ণ, এই যে এতটুকু বেরিয়েছে। এবার গাছের গোড়াটাকে আমি যে আগাছাগুলো আছে আগাছাগুলোকে সরিয়ে নিয়ে আমি ভালো করে কুপিয়ে দিয়ে, খাবার কিন্তু দেবো না, এখন খাবার দেবো আমি ফেব্রুয়ারির 15 তারিখের নাগাদ। তো মাটিটাকে একটু আলগা করে দিয়ে শুধু জল দিয়ে গাছটাকে টিকিয়ে রাখবো। তো দেখতে থাকো। এইভাবে একদম সুন্দর করে চারদিকে সমান করে এইভাবে দেখুন, একদম দেখুন, একদম কেটে ফেলেছি চারদিকটা। এই যে সুন্দর করে কেটে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কেটে দেওয়ার পরে এবার আমি পটিং করব। এইবার দেখুন কিভাবে গাছটাকে পটিং করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে পটিং করে দিয়েছি। টগরে অনেক প্রজাতি আছে, যেমন চাইনিজ ভ্যারাইটিজ আছে, ড্রপ ভ্যারাইটি, সেগুলো সিঙ্গেল প্যাটেল হয়। তবে এটা মাল্টি পেটাল আছে, যাকে থোকা ভ্যারাইটি বলা হয়। তো এই থোকা ভ্যারাইটিতে আজকে আমার বেশ প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং এত কুড়ি এসছে যে আগামী কয়েকদিনের মধ্যে পুরো গাছটাই সাদা হয়ে যাবে। মানে আপনি একটাও ডগা দেখতে পাবেন না যে এখানে কোনো কুড়ি নেই। ইচ্ছা ছিল আরও কয়েকদিন পরে আমি এই গাছটির ভিডিও করার, কিন্তু ভাবলাম যে আমার এই ভিডিও দেখে যদি কোনো বাগানি ভাইয়ের সামান্যতম যদি উপকারে আসে, তাই আজকে আমি ভিডিওটা করার প্রয়োজন মনে করলাম। তো কোনো কিছু আলোচনা করার আগেই আমি চলে আসবো এর মাটির ব্যাপারটা। মাটি দেখেই বুঝতে পারছেন কত ঝুরঝুরে মাটি, কারণ এর